নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের সীতাভোগের রেসিপি। সামনেই আসছে জন্মাষ্টমী বা রাখি পূর্ণিমা। অবশ্যই কিন্তু বাড়িতে একবার এই 10 টাকা দামের দুধের প্যাকেট দিয়ে এই সীতাভোগটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই। কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের সীতাভোগের রেসিপি, তাও আবার গুঁড়ো দুধ দিয়ে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপি শেয়ার করছি। এখানে দেখুন 4 প্যাকেট গুঁড়ো দুধ আমার লাগবে এই সীতাভোগটা বানানোর জন্যে। এখন আমি প্যাকেটগুলোকে কেটে নেব আর একটা বাটিতে দুধটাকে ঢেলে দেখে নেব কতটা ঠিক দুধ হয়। দুধটাকে একটু বাটি বা কাপের মধ্যে মেপে নিতে হবে বন্ধুরা। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। 1 বাটি গুঁড়ো দুধ আমার হয়ে গেছে। এখন গুঁড়ো দুধটাকে একটা প্যানের মধ্যে আমি ঢেলে নিলাম। প্লিজ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর শেয়ার করুন। এখন এই 1 বাটি গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব 2 বাটি নর্মাল জল। ঠান্ডা জলই এখানে ব্যবহার করছি। আর খুব ভালো করে কিন্তু বন্ধুরা দুধটাকে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে, যাতে কোনো বড় লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছেন। আর দেখুন বেশ দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আগে থেকে আমি লেবুর রস বের করে রেখেছি, যতটা লেবুর রস দিয়েছি ততটাই জল দিয়েছি। এখানে একটা গোটা পাতি লেবুর রস আমি ব্যবহার করেছি, তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা জল। আর এটাকে আমি ছানাটা কাটানোর জন্য ব্যবহার করব। দেখুন বন্ধুরা, এটাকে ঠান্ডা করেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করেই কিন্তু আপনাদেরকে ছানাটা কাটিয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন সমস্ত লেবুর রসটাকে খুব ভালো করে দুধের মধ্যে দিয়ে দিলাম। আর কত সুন্দরভাবে দেখুন বন্ধুরা নাড়ানো চাড়ানোর পর ছানাটা কেটে গেছে। এখন এই ছানাটাকে একটি ছাঁকুনির মধ্যে ছেঁকে নিতে হবে, বা আপনারা কোনো কাপড়ের মধ্যে ছেঁকে নিতে পারেন। আমি একটা ছাঁকুনির মধ্যে ছেঁকে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে লেবুর টক অংশটা বেরিয়ে যায়। আর একটু পরেই আমি ছেঁকে নেওয়ার 5 মিনিট পরেই ছানাটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। খুব বেশি জল ঝরানোর দরকার নেই বন্ধুরা। এই ডোটা একটু নরম তৈরি হবে। এবারে দেখুন খুব ভালো করে এটাকে আমি হাত দিয়ে ডলে মেখে নিয়েছি। নেওয়ার পরে এখানে মূল উপকরণ চালের গুঁড়ো, এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি ব্যবহার করছি প্রথমে 2 চামচ মতো, দেখতেই পাচ্ছেন। আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 2 থেকে 3 চামচ মতো, চা চামচের 3 চামচ বা 2 চামচ মতো এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে হবে। এর থেকে কিন্তু বেশি না। আর খুব বেশি এটা মোটা কিন্তু শক্ত বানাবেন না। দেখুন ঠিক এই রকম নরম বানাবেন, তাহলে কিন্তু ডোটা একদম সীতাভোগের বানানোর জন্য রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কত সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি। আর ডোটা কিন্তু এখন বেশ নরম আছে। আর এই রকম একটা নুনের প্যাকেট বা পাইপিং ব্যাগ বা তেলের প্যাকেটও আপনারা ব্যবহার করতে পারেন। আর এই ডোটাকে নিয়ে এই রকমভাবে আমি নুনের প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পরে দেখুন খুব ভালো করে এটাকে নুনের প্যাকেটের মধ্যে সেট করে নেব। যেহেতু ডোটা নরম সেই জন্যে গায়ে লেগে যাচ্ছে প্যাকেটের গায়ে। এবারে খুব ভালো করে এক কোণটা কেটে দেবো কাঁচির সাহায্যে, যাতে চাউমিনের মতো সরু হয়ে এটা তেলের মধ্যে পড়ে। খুব ছোট্ট করে কেটে নিতে হবে। খুব বেশি বড় করে কাটলে কিন্তু আবার একদম মোটা ধাবড়া হয়ে যাবে। এই সীতাভোগগুলো এক কোণে একটু কেটে নিলাম। আর এবার একটুখানি চেপে নিয়ে দেখিয়ে নিচ্ছি যে এটা কিভাবে চাপলে বেরোয়। এবারে দেখুন একটা তেল বসিয়ে দিয়েছি, একটা কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি। আর দেখুন বন্ধুরা ঠিক এরকম চেপে সুন্দরভাবে এরকম চাউমিনের মতো ফেলে দিই।
তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আর বন্ধুরা এখানে তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে, হাই ফ্লেমে গরম করা যাবে না। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু এই সীতাভোগগুলো ভাজতে হবে। হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজতে যাবেন না, তাহলে এগুলো একদম কটকটে লাল হয়ে যাবে, যেহেতু চালের গুঁড়ো রয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজাটা। একটা খুন্তির পেছন সাইড দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 সেকেন্ড মতো একটু ভাজা করে নিয়ে এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো, একটু তেলটাকে ঝরিয়ে নিয়ে। একটা ছাঁকনির মধ্যে তুলে নিলেই এটা কিন্তু তেলটা অনেকটাই ঝরে যাবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভাজা হচ্ছে, আর একদম ঝরঝরে এই সীতাভোগগুলো কিন্তু তৈরি হয়। সমস্তগুলোকে ঠিক এইভাবে ভেজে নিয়ে আমি ফিরে আসব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর ভাজা হয়েছে, দেখুন কত সুন্দর একদম ঝরঝরে হয়েছে, এগুলো চাউমিনের মতো। এবারে চলে যাব নিকুতিগুলো বানাতে। নিকুতিটা বানানোর জন্য আমি এখানে আজকের আটা ব্যবহার করেছি। এখানে দেখুন হাফ বাটি নিয়ে নিয়েছি আটা। আটার মধ্যে দিয়ে দেব একটা আমুল দুধের প্যাকেট, 10 টাকা দামের যে আমুল দুধ হয় সেই প্যাকেট কেটে দিয়ে দিলাম। আর উপরে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটাকে দিয়ে দুধ আর আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা ঘিটা যতটা দেবেন ততটাই কিন্তু এই নিকুতিগুলোর টেস্টি হবে। এখানে আমি 1 চামচ মতো ঘি ব্যবহার করেছি, দিয়ে আর খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নেওয়ার পরে অল্প করে জল দিয়ে দিয়েছি। অল্প করে জল দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করতে হবে। খুব শক্ত ডো তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু নিকুতিগুলো ফেটে যেতে পারে। মধ্যিখান থেকে অল্প অল্প জল দিয়ে এটা একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। ডোটা যখন দেখবেন রেডি হয়ে যাবে, এই থালা থেকে অটোমেটিক ছেড়ে যাবে। দেখুন বন্ধুরা ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন হাতে করে নিয়ে একটু লম্বাটে করে আমি নিকুতিগুলোকে বানিয়ে নেব। আপনারা গোল করেও বানাতে পারেন। প্রথমে লম্বা করে নিলাম, তারপরে এই রকমভাবে আমি গোল লম্বা করে বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন দেখুন কতটা সুন্দর হয়েছে। আর সমস্ত নিকুতিগুলোকে বানিয়ে নিয়ে ফিরে এলাম। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার তেলটাকে এটাকে হাই ফ্লেমে গরম করে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিতে হবে। দিয়ে নিকুতিগুলোকে ভেজে নিতে হবে লালচে করে। দেখুন বন্ধুরা তেলের মধ্যে নিকুতিগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এগুলোকে লালচে লালচে করে ভেজে নেব। দেখুন লালচে করে ভাজা আমার হয়ে গেছে। এবারে নিকুতিগুলোকে আমি তুলে নেব তেল থেকে। তেল ঝরিয়ে এগুলোকে তুলে আলাদা জায়গায় রেখে দেবো। এখন চলে যাব রসটা বানাতে। রসটা বানানোর জন্য প্যান বসিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 বাটি চিনি আর 1 বাটি জল। বন্ধুরা এখানে আর হাফ বাটি জল দিয়ে দিলাম। আর বন্ধুরা এখানে আপনারা একটু অল্প রস বানাবেন, আর একটু রসটা হালকা চিটচিটে হবে, খুব চিটচিটে যেন না হয়। আর এখানে কিছু এলাচ বাদে গরম মশলার যে কাঠ আর লং থাকে সেটাকে দিয়ে দিলাম, কারণ এইগুলো দিলে সীতাভোগে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর দেখুন খুব ভালো করে রসটা ফুটে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমি 1 বাটি চিনি ব্যবহার করেছি। আপনাদের যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ হয় তাহলে আর একটু চিনি ব্যবহার করবেন। রসটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর যে নিকুতিগুলো ভেজেছিলাম তার মধ্যে আমি একটু গরম গরম রসটাই ঢেলে দিলাম প্রথমে। এবার এপিট ওপিট করে নিয়ে এটাকে সরিয়ে রাখছি, ততক্ষণ রসে এটা ভিজে যাক। এই রকমভাবে এটাকে আধা ঘন্টা আমি রেখে দেবো, আর খুব ভালো করে কিন্তু রসটা টেনে নেবে। এখন প্যানে যে রসগুলো আছে তার মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি ওই সীতাভোগগুলো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আর খুব ভালো করে এপিট ওপিট করে সীতাভোগগুলোকে আমি রসের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আধা ঘন্টা পরে ফিরে এলাম, আর দেখুন বন্ধুরা কত সুন্দর রসটা টেনে নিয়েছে সীতাভোগটা। এবারে একটুখানি যে এক্সট্রা রস আছে সেটাকে ঝরিয়ে নেব, একটা ছাঁকনির মধ্যে এগুলোকে তুলে নেব। সেটা আর দেখালাম না, একটু রসটাকে ঝরিয়ে নেবেন, নিয়ে তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন একটা প্লেটে এখন আমি
সীতাভোগগুলোকে তুলে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা সীতাভোগগুলো। আর ওপরে একটু নিকুতি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। নিকুতিগুলোও বেশ সফট আর নরম হয়েছে, রসে পরিপূর্ণ, দেখতেই পাচ্ছেন। আশা করি আমার আজকের এই সীতাভোগের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন একদম কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। অবশ্যই জানাবেন যে আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করি আমার আজকের ভিডিওটি বা সীতাভোগের রেসিপিটি আপনাদের অবশ্যই করে খুবই ভালো লেগেছে। আর দেখুন বন্ধুরা সীতাভোগগুলো কতটা ঝরঝরে হয়েছে।